ক্রিকেট ব্যাট তৈরির মাধ্যমে অপার সম্ভাবনার ক্ষেত্র তৈরি করেছেন যশোরের সদর উপজেলার নরেন্দ্রপুর মিস্ত্রি পাড়ার কারিগররা। তাদের কারখানায় তৈরি ব্যাট ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। তৈরি করা সম্ভব আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাটও। বিস্তারিত জানাতে ব্যাটপল্লী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। নরেন্দ্রপুর ইউনিয়নের দুটি গ্রামে মূলত ৩৫টি ক্রিকেট ব্যাটের কারখানা রয়েছে। এই কারখানার সূত্রপাত হয়েছিল সঞ্জিত মজুমদার নামে একজন কুঠির শিল্পী কাঠমিস্ত্রির দ্বারা। তিনি কলকাতায় প্রথম ব্যাট নির্মাণ করা দেখে আসেন এবং সেই দেখা দেখি তিনি গ্রামে ফিরে একটি কারখানা তৈরি করেন। আর তার দেখা দেখি এই গ্রামে এখন প্রতিটি বাড়িতে বাড়িতে এই কারখানা গড়ে উঠেছে এবং এই শিল্পের এখন প্রায় সহস্রাধিক লোক জড়িত, যারা এই ব্যবসার সাথে জড়িত, এবং নারী পুরুষ সবাই কাজ করছে। বিশেষ করে নারীরা যারা ঘরে সংসারের কাজের পাশাপাশি এই কাজ করে বাড়তি ইনকাম করছে। আমরা এই কারখানাগুলো ঘুরে দেখেছি এবং তাদের সাথে কথা বলে জেনেছি যে বছরের প্রায় 12 মাসই এই কারখানাগুলো চলে এবং এখানে উৎপাদিত যে ব্যাটগুলো সেগুলো 6 মাস ধরে বিক্রি হয়। এই ব্যাটগুলো মূলত দেশের অভ্যন্তরে যারা ক্রিকেট খেলা পছন্দ করে বা ক্রিকেট খেলা শিখতে চায় সেই কিশোরদের উপযোগী ব্যাট। তারা এই ব্যাট দিয়ে টেপ টেনিস দিয়ে ক্রিকেট খেলাগুলো শেখে, সেই ধরনের ব্যাট। এবং এই ব্যাটগুলো মূলত দেশীয় যে কাঠ আছে, নিম কাঠ, নিম্বুত কাঠ, জীবন কাঠ, পোয়া কাঠ, আমড়া কাঠ, এ ধরনের বিভিন্ন ধরনের কাঠ দিয়ে এই ব্যাটগুলো তৈরি হয়। 7 ধরনের ব্যাট তৈরি হয় এই কারখানাগুলোতে এবং এখানে বাৎসরিক প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার একটা ট্রানজাকশন হয় এই 35টি কারখানায়, যার ভিতর দিয়ে এই অঞ্চলের মানুষ স্বাবলম্বী হয়ে উঠেছে। অনেক বেকারের কর্মসংস্থান হয়েছে এবং তারা এখন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। এবং এখানকার মানুষ চান যে তারা যদি স্বল্প সুদে ঋণ পান তাহলে কিন্তু তারা আন্তর্জাতিক মানের ব্যাটও তৈরি করতে সক্ষম। আমার কাছে এই ছিল সর্বশেষ। যশোর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুয়েল মৃধা।